নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট পদক্ষেপ নিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের আবহে বড় ঘোষণা কেন্দ্রের। এবার যৌথ কমান্ডে পরিচালিত হবে ভারতের ৩ বাহিনী, অর্থাৎ একই কমান্ডারের অধীনে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। ২৭ মে থেকে কার্যকর হচ্ছে নতুন বিজ্ঞপ্তি। ২২ এপ্রিল পহেলগাঁও বৈশরণে হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাল্টা ৬ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেই অপারেশন সফল করতে হাতে হাত মিলিয়ে কাজ করেছিল ৩ বাহিনী। সেইভাবেই শত্রুদের যোগ্য জবাব দিতে একই সঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। এতদিন সীমান্তে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হলেও ৩ বাহিনীর মধ্যে সমন্বয় হতো ধীর গতিতে। এবার সে জটিলতা কাটল। একই কমান্ডারের অধীনে কাজ করবে ৩ বাহিনী। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবে ৩ বাহিনীর সেনাকর্মীরা। তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে না। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র ৩ বাহিনী যাতে আরও সুষ্ঠুভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনো জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। গুরুত্বপূর্ণ পদক্ষেপের লক্ষ্যই হল প্রতিরক্ষাকে আরও জোরদার করা। উল্লেখ্য, ৩ বাহিনীকে যৌথভাবে পরিচালনার বিষয়টি আগে থেকেই ভাবনা চিন্তা করছিল কেন্দ্রীয় সরকার। তাই ২০২৩ সালের বাদল অধিবেশনে সংসদের ২ কক্ষে পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল ২০২৩। সেই বছরই ১৫ আগস্ট বিলটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপরে তা আইনে পরিণত হয়। নয়া এই আইন ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডার ইন চিফ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয় অধীনস্থ কর্মচারীদের সুষ্ঠুভাবে পরিচালনার। এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।